মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলায় পরিণত করার হুমকি ইসরায়েলের। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে বললেন তারেক রহমান। ফ্যাসিস্ট খুনিরা পালিয়েছে, জুলুম মুক্ত হয়নি দেশ বললেন রেজাউল। একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে। সর্বশেষ জানাবো ৩৬ দিনের চেতনায় জুলাই কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মেয়র প্রার্থী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজ বাধাগ্রস্ত করেন তাহলে তাকে গ্রেফতার করতে হবে। সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। আইসি অভিযানের বিরোধিতার জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থীকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মামদানি। ছোটবেলায় পরিবার সহ আইনগতভাবে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন ট্রাম্প বলেন, আমরা বিষয়টি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। অনেকেই বলেছে সে অবৈধভাবে এখানে আছেন, আমরা সবকিছুই দেখব। এর আগে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি গুগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে নির্বাসনের অনুরোধ জানান। এ বিষয়ে এক বিবৃতিতে মামদানি বলেন, আমি কোনো আইন ভাঙিনি, তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি আমাদের শহরকে আইসিস এর ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই। ট্রাম্পের এ বক্তব্য শুধু আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ নয়, বরং নিউ ইয়র্কবাসীদের জন্য একটি বার্তা। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে তারা আপনাকে টার্গেট করবে। যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলায় পরিণত করার হুমকি ইসরায়েলের। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজা জুড়ে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশে নতুন করে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে, যা স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আমরা রাফাহতে যা করেছি গাজার শহর এবং মধ্য শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করব। সবকিছু ধুলায় পরিণত হবে। এই হুমকি এমন সময় এলো যখন ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এবং হামাসকে এই শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি গত ১৬ বছরে অনেক ত্যাগ স্বীকার করেছে। দেশ ও জনগণের স্বার্থে আগামীতে আরও ছাড় দিতে রাজি আছে। পতিত স্বৈরাচারের আমলে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার নামে কম করে হলেও একটি মিথ্যা মামলা নেই। বিএনপি এগিয়ে এলেই এদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমানের এসব কথা বলেন। মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গত বছর এমন দিনেও স্বৈরাচার আমাদের ঘাড়ের ওপর চেপেছিল। আজ তারা জনগণের দ্বারা বিতাড়িত হচ্ছে, কারণ ওই দলের নেতাকর্মীরা মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি, যার জন্য আজকে তাদের এই পরিণতি। শহীদ জিয়া খালেদা জিয়ার একজন সৈনিক হিসেবে আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষ আমাদের উপর বিরক্ত হবে। এই মুহূর্তে খুনের গুমের সমস্যা যেহেতু নেই, নেতিবাচক কোনো কাজ করে দলকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান তিনি বলেন, দলের সুনাম যাতে কারো দ্বারা নষ্ট না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। দলের দুর্নাম হয় এমন কাউকে প্রশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান। বিএনপির নেতা বা কর্মী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করারও আহ্বান জানান তিনি। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য প্রতিটি নেতাকর্মীকে কঠোরভাবে হুঁশিয়ারি করে দেন। ফ্যাসিস্ট খুনিরা পালিয়েছে, জুলুম মুক্ত হয়নি দেশ বললেন রেজাউল। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই বীর হিসেবে। আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই আগামী দিনের দুর্নীতি দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়েছে, আমাদের আফনান ওসমান এবং কাউসারদের হত্যা করে খুনিরা পালিয়েছে, কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি।
চাঁদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি, লুণ্ঠনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি, অপসংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। বুধবার 2 জুলাই দুপুরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের উত্তর তেমোহনী এলাকায় অসহায়দের মাঝে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জেলা জামায়াতের ব্যানারে আয়োজন করা হয়। রেজাউল করিম বলেন, শহীদের মায়েরা আমাদের কাছে কিছু চান না, শহীদের আপনজনরা চান শুধু তাদের সন্তানদের যে স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফের বাস্তবায়ন তারা দেখতে চান। শহীদের রক্ত উপরে দাঁড়িয়ে আবার কেউ চাঁদাবাজি, লুণ্ঠন, জুলুমতন্ত্র, ফ্যাসিবাদী পন্থায় কথা বলবেন, সেই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার রক্তের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদ মুক্ত এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে। জুলাইকে সত্য ও সততার উপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে। বুধবার রাশেদ খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান লেখেন, জুলাই সনদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2024 সালে আবারও 30% কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। এরপর হাসিনার নির্দেশনায় পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা শুরু করলে হত্যার প্রতিবাদে জনগণ রাজপথে গণ অভ্যুত্থান রচিত হয়। তিনি লেখেন, এখন জুলাই সনদ চাওয়া হচ্ছে, বিষয়টি ইতিবাচক, কিন্তু ইতোপূর্বে যে খসড়া জুলাই সনদ উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলকে দেয়া হয়েছিল সেখানে কোটা সংস্কার আন্দোলন শব্দ পর্যন্ত রাখা হয়নি। 36 দিনের চেতনায় জুলাই কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন। স্বৈরতন্ত্রের শিকড় উপড়ে ফেলার প্রত্যয়ে 36 দিনের চেতনায় জুলাই কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির নিয়মিত বৈঠকের পরে এক বিবৃতিতে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে ইউনুস আহমদ বলেন, 24 জুলাই আমাদের ইতিহাসের অম্লান এক স্মৃতি, একই সঙ্গে বেদনা ও প্রতিজ্ঞার উপলক্ষ। স্বাধীন দেশে একটি নির্দিষ্ট সময়ে এতগুলো মানুষ, যাদের অধিকাংশই তরুণ, মারা যাওয়া আমাদের জন্য বেদনা ও কষ্টের অনুভূতি তৈরি করে। এই কষ্ট ও বেদনার নীল আরও গাঢ় হয়ে আসে যখন তাদের আত্মহুতির 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সংস্কার ও বিচার সম্পন্ন না করার বাস্তবতার সামনে আসে। জুলাইয়ের এই সূচনাকালে বেদনার্ত হৃদয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি, একই সঙ্গে তাদের শাহাদাতের লক্ষ্য সংস্কার ও বিচার বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করছি। ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, জুলাইয়ের চেতনা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী উৎখাত করা। সেই চেতনাকে জনমনে স্থায়ী করার জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে 36 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচি সমূহ হল: 1. স্বৈরাচারের 15 বছরের অপরাধের খতিয়ান ও তা প্রতিরোধে ইসলামী আন্দোলনের কার্যক্রম দেশব্যাপী তুলে ধরে স্বৈরাচারের স্মৃতির প্রতি ঘৃণা অব্যাহত রাখা। 2. শহীদ ও আহত পরিবারের খোঁজ খবর নেওয়া, হাদিয়া ও সম্মাননা দেয়া। 3. শহীদদের কবর জিয়ারত করা ও দোয়ার আয়োজন করা। 4. 5 আগস্ট সারা দেশে আওয়ামী নিপীড়নের ডকুমেন্টারি প্রদর্শন করা এবং বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা। 5. 25 জুলাই ঢাকায় যুব জমায়েত। 6. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ভয় নাই প্রতিবাদে মুক্তির শিরোনামে বিক্ষোভ মিছিল। 7. জুলাইয়ের চেতনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ। 8. আগামী 1 আগস্ট জেলা থানা শহরে ডকুমেন্টারি প্রদর্শন ও গণমিছিল। এছাড়াও ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন নিজস্ব আয়োজনে 36 দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করবে।